আছেন ফুল দিয়ে দয়া করে আমাদের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য সবাই করতালি দিয়ে আমাদের মাননীয় অতিথি প্রধান অতিথি জনাব মাসুম বিল্লাহ জেলা প্রশাসক কর্মরত তাকে ধন্যবাদ। আমরা দুটি পায়রা উড়িয়ে আমাদের আয়োজন সূচি সফল। আমি আসলে একটু বলতে চাই যে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মূলত দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করে থাকে। মূল উদ্দেশ্য হলো যে দক্ষ জনশক্তি তৈরি করে দেশে রেমিটেন্স আয় করা এবং দ্বিতীয়ত হলো দেশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করা অথবা তাদেরকে উদ্যোক্তা তৈরি করা। আজ এরকমই একটা কর্মযজ্ঞ যশোর টিটিসিতে শুরু হয়েছে যে আমাদের যে প্রোডাক্টটা বা আমরা যে প্রোডাক্টটা তৈরি করি অ্যাকচুয়ালি আজকে হচ্ছে সেই দিনটি যে আমার প্রোডাক্ট সেল করার দিন, অর্থাৎ আমার যে স্কিল ম্যান পাওয়ার আমি তৈরি করেছি সেটা আজকে আমি কর্মসংস্থান কিভাবে ভালো মতো করতে পারি এবং করব সেই উদ্দেশ্যেই হচ্ছে এই মেলাটা আয়োজন করা হয়েছে। এতে যে বিষয়টা মানে কাজ করে সেটা হলো যে সমস্ত নিয়োগকর্তা এখানে আসছেন তারা জানতে পারেন যে আমরা কোন কোন সেক্টরে এবং কি ধরনের দক্ষতা উন্নয়ন করছি এবং আমরাও জানতে পারি যে কি ধরনের দক্ষ ম্যান পাওয়ার আমাদের তৈরি করা দরকার। এর একটা সমন্বয় কিন্তু আজকে এই মেলার মাধ্যমে ঘটছে এবং আমরা আশা করছি যে এই মেলার মাধ্যমে আজকে আমরা 50 থেকে 70 জন মানুষের চাকরি সরাসরি হয়ে যাবে। স্পট ইন্টারভিউ চলছে এবং 50 থেকে 70 জন মানুষের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে আজকের এই মেলার মাধ্যমে। না, এটা তো আমাদের প্রতিষ্ঠানের জন্য না, এই মেলাটা হলো এই এলাকার যুবক যারা স্কিল যুবক যারা চাকরি পাচ্ছে না তাদের জন্য। এবং আমি আশা করি এইখানে আজকে যে কোম্পানিগুলো এসেছে তাদের হিউজ পরিমাণ এই স্কিল ওয়ার্কারের ঘাটতি আছে এবং যশোরের এই মেলা থেকে ভালো দক্ষ কর্মীরা তারা নিতে পারবে এবং পাশাপাশি যারা বিদেশ ফেরত সার্ভাইভার ট্রাফিক সার্ভাইভার তাদেরও একটা ভালো চাকরির ব্যবস্থা এই মেলার মাধ্যমে করা সম্ভব। ধন্যবাদ। আসলে আজকের যে আয়োজন আমাদের দেশে চাকরির যে সংকট এবং মানুষের যে দক্ষতার অভাব আছে তার মধ্যে দিয়ে যারা বিদেশ ফেরত আসছে বিদেশেতে নির্যাতিত হয়ে আসছে এবং টেকনিক্যাল টিটিসিতে অনেকে দক্ষতা অর্জন করেছে, এখান থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছে এবং আমাদের রাজ্য থেকেও আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছি এবং এই লোকগুলো যদি তারা এই যে আজকে যে আরএফএল প্রাণ বা অন্যান্য কোম্পানি যে বিভিন্ন 20টি কোম্পানি এসছে আজকে যা দেখলাম তাদের আন্তরিকতার অভাব নেই এবং আশা করি আমাদের সার্ভাইভারই আছে 80 জন এবং অন্যান্য টিটিসির থেকে যে আছে সব মিলে এখানে আশা করি সবারই একটা চাকরির সুযোগ এখানে হবে এবং চাকরির সুযোগ যদি হয় তাহলে আমাদের সমাজের যে দারিদ্রতার একটা ভার বোঝা এটাও কমে যাবে এবং আমাদের যে উদ্দেশ্যটা সফল হবে। নমস্কার। মোবাইল ফোন চালনা করে গেছে, ট্রেনে চড়ে নাই, ট্রেনে চড়ে গেছে। এই পৃথিবীতে অবতীর্ণ হই। গীতা আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার প্রেরণা দেয়, কারণ স্বয়ং। ধন্যবাদ সুধীজন এবং সুপ্রিয় যায় সেই প্রত্যয় আমাদের সকলের এবং যশোরে আজকে একটা বিশেষ দিন এই কারণে যশোরে কিছু চাকরি প্রত্যাশী মানুষ যারা বিভিন্ন জায়গার জন্য আমি অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়কে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি মিস্টার বিল্লাহ প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করার জন্য জনাব গাজী ইকফাত আহমেদ গাজী ইকফাত শুভ সূচনা করার জন্য আহ্বান জানাচ্ছি মিস্টার বিল্লাহ প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করার জন্য জনাব গাজী ইকফাত আহমেদ গাজী ইকফাত শুভ সূচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। বেলুন ফেস্টুন কোথায় দাদা কিসটা আসতেছে নাকি মিস্টার মাহমুদ